নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সকালের জলখাবার নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই তো চিকেন চাউমিন, এগ চাউমিন তো খেয়েছেনই। তো আজকে আমরা বানাবো হচ্ছে সোয়াবিন দিয়ে চাউমিন। তো এই সোয়াবিন দিয়ে চাউমিন বানাতে কি কি লাগে, তো চলো আমরা প্রথমে দেখে নিই, তারপরে রান্নাটা শুরু করব। ও মা, সোয়াবিনের চাউমিন বানাতে কি কি লাগছে একটু বলে দাও। এই চাউমিন লাগছে, প্রধান উপকরণ চাউমিন, তারপরে সোয়াবিন, তারপরে আলু কুচু, আলুটাকে কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি, তার লাগবে কি বলে এটা, সসটাকে রেডি করে ঢেলে নিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো একসাথে করে নিয়েছি, হলুদ লাগবে, ডিম লাগবে, এই উপকরণগুলো, সাদা তেল, এই যে সাদা তেল লাগবে, চাউমিন করতে সাদা তেল লাগে। এই চাউমিনের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। চাউমিনগুলো এত বড়, এগুলোকে ভেঙে ভেঙে তারপরে করতে হয়, সিদ্ধ গরম জলে দিতে হয়। কড়াইতে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। ভাবলাম দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, জলটা ঝরিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, সোয়াবিনটাকে এবার ভেজে নিতে হবে। এবার হালকা যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে এসছে, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চিকেনটাকে যেভাবে ফ্রাই করে যেভাবে চাউমিনে দেয়, সেইভাবে সোয়াবিনটাকেও সেইভাবে ফ্রাই করে দিতে। এবার এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। আর একটু হলুদ দিতে হবে, আর একটু হলুদ দিলাম। এবার এইটা একটু ভাজা ভাজা হবে। এটার মধ্যে একটু টমেটো সস দেবো। মাখা মাখা হবে, সয়াবিনটা ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন নামিয়ে নেব।
সোয়াবিনটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এটা পরে দেবো, এটা রইল। এইবার এই কড়াইটা বসাবো। গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেবো, ডিম দুটো একটুখানি গুঁড়ো করে নেবো, সোয়াবিনের মধ্যে দেবো। ডিমটা হয়ে গেছে, ধুয়ে ধুয়ে এবার নামিয়ে নিলাম। কড়াইটা আবার বসিয়ে দিলাম। সোয়াবিন চিকেন কষা হয়ে গেছে? হয়নি, এখনো হচ্ছে, অনেক ঝামেলা। সোয়াবিনটা চিকেনের মতনই লাগে অনেকটা খেতে। হ্যাঁ, ভালো লাগে। একই রকম, ওটাতে চিকেন, এটাই সোয়াবিন, একই জিনিস সব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আগে পেঁয়াজটা দিলাম, একদম এমনি না এবার আলু ভাজবো। পেঁয়াজটা দিলাম, এবার আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দেবো। কাঠের উনুনে রান্না করতে গেলে কাঠ হবে ভালো ভালো। একটু সামান্য একটু হলুদ দেবো আর লবণ দেবো। এবার আবার নাড়া দিই। আলুটা ভাজা হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে দিই, দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে দেবো। পুরো চাউমিনটা দিয়ে দিলাম।
সোয়াবিনটাকে ফ্রাই করে রেখেছিলাম, এটা এবার মিশিয়ে দেবো। এবার ডিমটা ঝুড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নাড়াতে হবে, মানে সব দিকে নাড়িয়ে মিশাতে হবে। বড় খুন্তিটা দিই, ছোট খুন্তিটা গরম হয়ে যাবে। এবার চাউমিনটা সব মেশানো হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি। এই সোয়াবিন চাউমিনটা রেডি হয়ে গেছে। এইবারে কীভাবে করে তৈরি করলাম আপনারা তো দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও তৈরি করে খাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন এটা কেমন হলো। আর আমাদের বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।